ছোট লোকের বাচ্চা, কাজের বুয়া। এই তুই দেখে কাজ করতে পারিস না, তুই আমাদের পায়ে ঝাড়ু লাগালি কেন? ইয়ে মানে ভাই আমি তো। আবার কথা বলিস, দেবো আরেকটা। আপনারা কার কাছে এসেছেন? সেটা তোকে বলতে হবে কেন? আজকে দুপুরবেলা আমরা আমাদের স্যারের বাসায় লাঞ্চে এসেছি। স্যার মানে আপনারা কার কথা বলছেন? আরে বাহ, তুই আমাদেরকে এখনো চিনতে পারিসনি? আমরা কার বাসার গেস্ট? আমরা কামরুল স্যারের কাছে এসেছি। কামরুল স্যারের কাছে? তার মানে তুই স্যারকে চিনিস? তাহলে তো ঢং না করে বল স্যার কোন ফ্ল্যাটে থাকে। হ্যাঁ দ্রুত বলে দে, অনেকক্ষণ থেকে স্যারের ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছি, অনেক ক্ষুধাও লেগেছে, দ্রুত বল। আচ্ছা, আপনারা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? আপনারা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ। ভুলবশত ঝাড়ুটা আপনার গায়ে লেগে গেছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আপনারা আমার গায়ে হাত তুললেন কেন? আরে তোর গায়ে কেন হাত তুলেছি সেই কথার ব্যাখ্যা দিতে গেলে তোর গায়ে আবারও হাত তুলতে হবে, কারণ তুই তো ধনী গরিবের ভেদাভেদটাই বুঝিস না। আরে তুই কি পরে আছিস? 2 টাকা দামের সাধারণ শাড়ি পরে আছিস। আরে আমরা যে পোশাক পরে আছি এর দাম সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, আর তুই সেই পোশাকেই ঝাড়ু লাগিয়েছিস, যার জন্য তোর গায়ে হাত তুলেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের কথা মতো যারা শাড়ি পরে তারা গরিব, তারা ছোট লোক, তারা কাজের বুয়া। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতেও তো বউ আছে, আপনাদের বাড়িতেও বোন আছে, তারা কি শাড়ি পরে না? হ্যাঁ, তারা শাড়ি তো পরবেই। আরে যখন যেটা প্রয়োজন তখন তারা সেটা পরবে। ও, তাহলে তারাও কি আপনাদের বাড়ির বুয়া? না মানে আমি বোঝাতে চেয়েছি তারাও তো শাড়ি পরে। আরে তারা শাড়ি ঠিকই পরে, কিন্তু তোর মতো এই ফকিন্নি মার্কা শাড়ি তারা পরে না। তুই কি আমার মাসিক ইনকাম জানিস কত? আমার বেসিক ইনকাম 50,000 টাকা, আর আমি আউট ইনকাম করি 1 লক্ষ টাকা। সর্বমোট আমি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করি। তাহলে এবার বুঝে দেখ আমার পরিবারের মানুষজন কি ধরনের শাড়ি পরতে পারে। তিল থেকে তাল, আর ভুল থেকে শিক্ষা, আর অতিরিক্ত বাড়াবাড়ির ফল ধ্বংস। আজকে তার বাস্তব প্রমাণ এখানে মিলেছে। এই তুই এত কথা বলছিস কেন? তোর সাথে প্যাক করার সময় আমাদের নেই। কামরুল স্যারের ফ্ল্যাট কোনটা সেটা বলে দে। আপনারা একদম ঠিক জায়গাতে এসেছেন, এটাই কামরুল স্যারের ফ্ল্যাট। আরে তাহলে তুই কি স্যারের বাড়ির কাজের লোক? না, আমি কামরুল স্যারের বাড়ির কাজের লোক না, তবে কামরুল স্যারের দেখাশোনার কেয়ারিং আমিই করি। ও, আরে একই তো কথা। তুই স্যারের বাড়ির কাজের লোক হয়ে আমাদের সাথে যে বিয়াদবি করেছিস, এটা স্যারকে বলে আজকে তো চাকরি ক্যান্সেল করব। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? আজকে স্যারের কাছে গিয়ে তোর একটা ব্যবস্থা করব। এই দাঁড়ান, আপনাদের আর উপরে যেতে হবে না, আপনাদের স্যারকে আমি এখানে ডাকছি। আরে এই, তুই স্যারকে ডাকবি আর স্যার তোর কথা মতো এখানে আসবে? তোর কি সেটা মনে হয়? একদম চুপ করুন। তাকে ডাকলে সে এখানে আসতে বাধ্য, কারণ আমি তার স্ত্রী। আরে পাশে থাকলে একান্তে সময় কাটালে কেউ কারো স্ত্রী হয়ে যায় না, আর এটা যে ভাবে সে একান্তই বোকা। তুই স্যারের চরিত্রে দাগ দিস না। চুপ করুন। কামরুল, কামরুল, কামরুল কোথায়? এদিকে এসো তো। তুই কার গায়ে হাত দিয়েছিস? তুই আমার কলিকের গায়ে হাত দিয়েছিস। তোর এই হাত আজকে আমি ভেঙেই ফেলবো। আরে কি ব্যাপার, ডাকছো কেন? আরে আপনারা চলে এসেছেন, দাঁড়িয়ে কেন? চলুন না, ভিতরে চলুন। হ্যাঁ স্যার, আমরা তো ভেতরেই যাব, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, এর সমাধান করে তারপর ভেতরে যাব। কি সমস্যার কথা বলছেন? এখানে আবার সমস্যা করবে কে? স্যার, এই ফকিন্নির বাচ্চা আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করেছে। আপনারা কার কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার কেন? এই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার বাড়ির কাজের বুয়া, সে আমাদের সাথে জঘন্যতম অপরাধ করেছে, এমনকি আমাদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। আরে আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়িয়ে কেন? চলুন ভিতরে চলুন, ভিতরে গিয়ে সব কথা শুনবো। স্যার আপনি এটা কেন বুঝতে পারছেন না? আপনার বাড়ির কাজের বুয়া আমাদের গায়ে হাত তুলেছে, আগে আপনি এটার বিচার করবেন, তারপর আমরা ভেতরে যাব। আচ্ছা এখানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শ্রুতি, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z সবকিছু বুঝতে পেরেছি। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, আমি তোমার কি হই? আরে তুমি সব কি কথা বলছো? এখানে সবার সামনে দাঁড়িয়ে এটা আবার পরিচয় করার কি আছে? তুমি তোমার স্ত্রী, এটা সবাই জানে। স্যার আপনি এটা কি বলছেন? একজন কাজের বুয়া আপনার স্ত্রী হয় কি করে? সে তো নোংরা কাপড় পরে আছে। আপনার স্ত্রী তো হবে হ্যান্ডসাম, ওয়েস্টার্ন পোশাক পরা থাকবে। স্যার আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি? সে কি আপনাদের মজার যোগ্য? একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি তার বিবাহিতা স্ত্রী। কামরুল, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে আমি তোমাকে খুলে বলছি। আজ শুক্রবার, আমাদের বাড়ির বুয়াকে আমি ছুটি দিয়েছি, তাই ভাবলাম আমাদের নিজেদের ঘরটা আমি নিজেই পরিষ্কার করি। আমি ঘরটা পরিষ্কার করে সিঁড়িটা পরিষ্কার করছিলাম, তার ভিতরেই ওনারা এসেছে। ভুলবশত তার গায়ে ঝাড়ুটা লেগে যায়। আমি তাকে সরি বলার আগেই সে আমার গায়ে থাপ্পড় মেরে দেয়। তারা তোমার অফিসের লোক আর আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, তাই আমি এখনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিনি। নাহলে তারা আমার সঙ্গে যা করেছে তার বিপরীতে ওদের গায়ে জুতা পিটা করা উচিত। আরে তুমি এসব কি বলছো? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি এখানে আসার পরেও তারা তো আমাকে নিয়ে অনেক খারাপ কথা বললো। সরি স্যার, আসলে আমরা ম্যাডামকে চিনতে পারিনি, না চিনে তার সাথে বাজে আচরণ করে ফেলেছি। স্যার প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। জি স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, আমরা ভুল করে ফেলেছি। তার মানে শ্রুতি যা বলেছে সব সত্য? ছি আলামিন সাহেব,
ছি খায়রুল সাহেব, আপনাদেরকে আমি আমার নিজের ছোট ভাই মনে করি। আরে আমার অফিসে এত কর্মচারী থাকতে আপনাদেরকে কেন আমি পার্সোনালি দাওয়াত দিয়েছি বলতে পারেন? কারণ এই দাওয়াতের পিছনে কোনো কারণ নেই, কোনো স্বার্থ নেই যার জন্য আপনারা কোনো কথা বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম সে আমার স্ত্রী না, সে আমার বাড়ির কাজের বউ, সে আমার বাড়ির কাজের লোক। তাই বলে কি সে মানুষ না? একজন কাজের বউর সাথে জানাতায় আচরণ করতে হবে কেন? আজকে একটা পবিত্র দিন শুক্রবার, আপনাদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম আমার বাড়িতে একবেলা খাওয়ার জন্য, কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে যে ব্যবহারটা করেছেন তাতে আপনারা আমার মন থেকে উঠে গেলেন। আসলে স্যার, চুপ করুন, আপনাদের মুখ থেকে আমি আর একটি কথা শুনতে চাই না। আপনাদের দুজনকে অনেক বিশ্বাস করতাম, অনেক ভালোবাসতাম। আমি মনে করতাম আপনারা দুজন অন্যদের থেকে অনেক আলাদা। হ্যাঁ, আমার ধারণা ঠিক ছিল, আপনারা অন্যদের থেকে আলাদা, তবে আপনারা মানুষ না, আপনারা মানুষরূপী অমানুষ। আজকে যদি আমার স্ত্রী আপনাদের বোন হতো তাহলে কি তার সাথে খারাপ ব্যবহারটা করতে পারতেন? কখনোই করতেন না, কারণ আপনারা তখন তাকে বোনের নজরে দেখতেন। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না। একটা কথা কি জানেন, মানুষ আমরা সবাই, কিন্তু মন আছে কজনার। এসে যখন পড়েছেন আপনাদের জন্য রান্না হয়েছে, সেই খাবার তো আর ফেলে দিতে পারবো না, খেয়ে যাবেন। শ্রুতি, চলো। বাবা, মা, তুই কতদিন পরে আসলি? দাঁড়া মা, আমি আসছি। শ্রুতি, এসব কি? তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবা একজন স্কুল টিচার, তাহলে সে কেন মাঠে কাজ করছে? আরে তাকে তো দেখে কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে না সে একজন শিক্ষিত মানুষ। আরে আমি তোমাকে যা বলেছি একদম সত্য বলেছি। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আর এই যে জমিটা দেখতে পাচ্ছ না, এটা আমাদেরই জমি। আমার বাবা স্কুল শিক্ষকতার সাথে সাথে এই জমিটাও ফসল ফলায়, যাতে আমাদের পরিবারটা একটু সচ্ছলভাবে চলতে পারে। আরে বাবা, এত কথা ঘুরিয়ে পেঁচে না বলে সরাসরি বললেই তো হয়ে যায় যে তোমার বাবা একজন কৃষক। যত সব। বাবাজি, কেমন আছো? তা আসতে কোনো সমস্যা হয়নি তো? এই দাঁড়ান, আপনি সব কি করতে যাচ্ছেন? হ্যাঁ, আপনার ভেতর কি জ্ঞান বিবেক বুদ্ধি বলতে কিছু নেই, নাকি বয়সের সাথে সাথে সবকিছু হারিয়ে গিয়েছে? আর কে বলেছে আপনি শিক্ষিত? আপনি শিক্ষিত হলে তো এটা জানতেন যে কাকে কোন অবস্থায় কিভাবে জড়িয়ে ধরতে হয়। আপনি মাঠে কাজ করছিলেন, ঘেমে গাটা চিপচিপে হয়ে আছে, আর এই অবস্থায় আপনি এসে আমার এই দামি কোটটা নষ্ট করে দিতে যাচ্ছেন জড়িয়ে ধরে। কামরুল, তুমি আমার বাবার সঙ্গে কি ব্যবহার করছো? তোমার কি মাথা ঠিক আছে? মাথা আমার একদম ঠিক আছে, মাথা তোমাদের নষ্ট হয়ে গিয়েছে। তুমি যেন কি বলেছিলে তোমার বাবা শিক্ষিত স্কুল টিচার, এই নাকি তার শিক্ষার নমুনা? তুমি জানো না এই কোটটা কিছুদিন আগে আমি একটা ভিআইপি শোরুম থেকে কিনেছি, দিচ্ছিল তো সেটা নোংরা করে। কামরুল, অনেক বলেছো আর না, এবার চুপ করো। তোমার এই দামি শুট বুটের থেকে আমার বাবার সম্মান হাজার গুণে বড়। তুমি কাকে ছোট করে কথা বলছো? কেন আমি চুপ করবো? হ্যাঁ, তুমি আমাকে বিয়ের আগে বলেছিলে যে তোমার বাবা একজন স্কুল টিচার, তাহলে সে কেন মাঠে কাজ করছে? উত্তর দাও, কেন আমার সাথে তুমি মিথ্যা কথা বলেছো? কামরুল, আমি তোমাকে আগেও যেটা বলেছি এখনো সেটা বলছি, এর ভিতরে বিন্দুমাত্র কোনো মিথ্যা কথা নেই। আমার বাবা একজন স্কুল শিক্ষক, সে 1 বছর আগে রিটায়ার্ড করেছে। আর এই যে জমিটা দেখতে পাচ্ছ না, এটা আমাদেরই জমি। এখানে ফসল ফলাই, এখানে বাবা কাজ করলে সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের আলাদা করে কিছু ইনকাম হয়। এর জন্য তুমি কি আমার বাবাকে অপমান করে কথা বলবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি সব বানিয়ে বানিয়ে কথা বলছো যাতে তুমি আমার মন রাখতে পারো। বাবাজি, আমার মেয়ে যেটা বলছে একদম ঠিক বলছে। বাবাজি, ওর কথাটা তুমি বিশ্বাস করে নাও না। এই আপনি চুপ করুন। লজ্জা করে না মানুষের সাথে মিথ্যা কথা বলতে, তার ইমোশন নিয়ে খেলতে, মানুষকে ঠকাতে? ভাগ্যিস আপনার মেয়েকে আমি বিয়ে করেছিলাম, না হলে মিথ্যা কথা বলার জন্য আপনাকে আমি উচিত শিক্ষা দিতাম। স্টপ, অনেক বলেছো আর না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। হোয়াট? কি বললে তুমি? তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠাবে? আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাবো, কারণ কোনো খয়রাতির মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। থাক, অনেক বলেছো, আর বলো না। তুমি যে মানুষটাকে খয়রাতি ছোট লোক বলছো, সেই মানুষটা তোমার জন্য যা করেছে কোনো বাবা কোনো সন্তানের জন্য তা করে না। থাক মা, তুই এসব কি বলছিস? এসব কথা বাদ দে না। না বাবা, আজ আমাকে বলতে দাও। আমি অনেক দিন ধরে এই কথাগুলো বুকের ভিতরে চাপা দিয়ে রেখেছি। আর যদি আমি এই কথাগুলো না বলতে পারি, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই যে মিস্টার কামরুল, আপনার কি মনে আছে 2 বছর আগে আপনি যখন এই ব্যবসার লস খেয়ে পথে গিয়ে বসেছিলেন, তখন আপনি দিশাহারা হয়ে গিয়েছিলেন। 3 বেলার জায়গায় 1 বেলা খেয়েছিলেন, এমনকি আমাকেও না খাইয়ে রেখেছিলেন। তখন হঠাৎ করে ব্যাংক থেকে একটা লোক এসে আপনাকে বলেছিল আপনার বাবা মারা যাওয়ার আগে আপনার জন্য 15 লক্ষ টাকা রেখে গিয়েছে। সেই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করে আজ এই প্রতিষ্ঠানে এসেছেন। আমি আপনাকে একটা কথা বলতে চাই, ওই টাকাগুলো আপনার বাবা রেখে যায়নি। আজ যাকে কৃষক ছোট লোক বলে অপমান করছেন, সেই টাকাগুলো আপনাকে সে দিয়েছিল। সেদিনে সেই টাকাগুলো তুলে আপনি ব্যবসা শুরু করেছিলেন। সেই ব্যবসা দিয়ে আজ আপনি এই পজিশনে এসেছেন। আপনার বাবাই টাকাগুলো রেখে যায়নি, আমার এই কৃষক বাবাই সেই টাকাগুলো আপনাকে দিয়েছিল।
আপনার সেই কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি আমার বাবার কাছে বলেছিলাম। আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে আপনার আর আমার সুখের জন্য তার সারা জীবনের গচ্ছিত টাকা আপনাকে দিয়েছিল। আপনি সেই টাকায় ব্যবসা করে আজ এই পজিশনে এসেছেন, আর সেই কিনা আপনি আমার বাবাকে বলছেন কৃষক কামলা। কিন্তু শ্রুতি, তুমি তো এসব কথা আগে কখনো আমাকে বলনি। শ্রুতি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাবা, তুমি এখানে কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো। আমি আমার বাবার বিপক্ষে যে আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কি বললেন যেন আপনি একটু আগে, যে আমার বাবা আপনাকে টাকা পয়সা দিয়েছিল, সেই কথাগুলো আপনাকে কেন বলিনি? এই কথাগুলো বলতে আমার বাবাই মানা করেছিল, যাতে আপনার সম্মান নষ্ট না হয়। আপনার তো অনেক সম্মান, অনেক হ্যাডাম, তাই আমার বাবা চেয়েছিল আপনি বুক ফুলিয়ে যাতে ব্যবসা করতে পারেন। যাই হোক, আপনাকে এত কথা আমি বলতে চাচ্ছি না, আপনি এখন আসতে পারেন। শ্রুতি প্লিজ, তুমি আমাকে এইভাবে একা একা ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, কারণ যে আমার জন্মদাতা পিতাকে অপমান করতে পারে, যে আমার জন্মদাতা পিতার কর্মকে অপমান করতে পারে, সেই মানুষের সঙ্গে আমি থাকতে পারবো না। আপনারা এমন কেন বলুন তো? গরিবরা কি মানুষ না? আর যদি এই গরিবরা কৃষিকাজ না করতো, তাহলে আপনারা কিন্তু বাসায় বসে খাবার খেতে পারতেন না, আপনাদের এই কৃষিকাজ করেই খেতে হতো। শুনুন, আপনাকে একটা কথা বলি, মানুষকে মানুষ বলে সম্মান করতে শিখুন, কারো পোশাক দেখে বিচার করবেন না। বাবা, চলো। না রে মা, বাবাজি যখন তার ভুলটা বুঝতে পেরেছে, তুই তাকে ক্ষমা করে দিক। হাজার হলেও তো সে তো স্বামী, তোর মাথার মুকুট। সে যতই অপরাধ করুক না কেন, সে তো মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল করে। তুই তাকে ক্ষমা করে দে মা, আমি ওর কথা কিচ্ছু মনে করিনি। দেখেছো গরিব মানুষের ব্যবহার? এত কিছু করার পরেও যাকে তুমি ছোট লোক কামলা বলে অপমান করলে, সেই মানুষটাই তোমার হয়ে সুপারিশ করছে। বাবা যেহেতু তোমাকে ক্ষমা করে দিয়েছে, সেহেতু আমার আর কিছু বলার নেই। তবে কামরুল, তোমাকে একটা কথা বলি, এরপর থেকে কখনো এই ধরনের অপমান করলে আমি কিন্তু সহ্য করব না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কারোর সাথে এমন ব্যবহার করব না। বাবা, চলুন। চলো বাবা। চলো।